অনেকে স্বপ্ন দেখছেন দেশ এবং বিদেশের অনেক ষড়যন্ত্র হচ্ছে, তারা ভাবছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করে দিবে। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈন্য দাঁড়িয়ে আছে এই দেশকে রক্ষা করার জন্য। তিনি একটা কথাই বলছে, ঐক্য ঐক্য ঐক্য, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। কি বলছে না? কয়বার বলছে? 3 বার। ঐক্য ঐক্য ঐক্য। আরেকটা কি বলছে? শান্তি শান্তি শান্তি। ঐক্যের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শোলপাড়া ইউনিয়নের মুরব্বীগণ, আমার সহপাঠী ভাইগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যাকে নিয়ে এই আয়োজন আপনারা সবাই জানেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার একজন ঘোষক ছিলেন, যার সন্তান ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে নেতৃত্ব দিবেন এই দেশের ইনশাল্লাহ, সেই জনাব তারেক রহমান এর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের অনুষ্ঠান হতে যাচ্ছে। তিনি শুধু এই দেশেরই সমাদৃত ছিলেন না, তিনি দেশ এবং বিদেশের সকল মানুষের তিনি অত্যন্ত প্রিয় নেত্রী ছিলেন, যার মূল্য সকল ক্ষেত্রে সব জায়গাতে ছিল। আমরা সেটা দেখেছি, এমনকি জানা যেত তার প্রমাণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের দল, জনগণের অধিকার নিয়ে কাজ করে। যখন এই দেশের কোনো দুঃখ দুর্দশা, যখন কোনো গণতন্ত্রের হুমকি হয়, যখন ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়, বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, যখন আমাদের মিডিয়া ভাইয়েরা এখানে আছেন, যাদের যখন মিডিয়ারা কোনো কথা বলতে পারেন না, তখনই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে দাঁড়ান, যাদের অধিকার ক্ষুণ্ণ হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দল করতেন। আপনারা জানেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সবাইকে একত্রিত করে আপনাদের সবাইকে সাথে নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীন করে সে তার ব্যারেকে সে ফিরে গিয়েছিলেন। যখন আবার দেশের ক্রান্তিলগ্ন হয়েছিল, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ হয়েছিল, সেদিন সে আবার জনগণের পাশে এসে সকলের মতামত নিয়ে, সকলকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু বিদেশিদের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে তার সহধর্মিণী গৃহিণী, যিনি গৃহিণী ছিলেন শুধু একমাত্র, সেই গৃহিণী বেগম খালেদা জিয়া সকলের অনুরোধে নেতৃত্ব দেন এবং নেতৃত্ব দিতে দিতে সকলের জনগণের ভালোবাসা নিয়ে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হন। তিনি 3 বারের প্রধানমন্ত্রী হন। তিনি যতটি আসনে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটি আসনে সে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এটা ছিল তার পরিচয়। আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠান হতে যাচ্ছে। তিনি এই দেশ পরিচালনা করতে যে, আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করতে যে তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, আপনারা সবাই জানেন। তাকে এই দেশ থেকে বের করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। এই দেশের জনগণকে রেখে আমি এই দেশ ছাড়ব না। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার নিয়ে কাজ করে। তারেক রহমানের, আপনারা জানেন যে তারেক রহমানের প্রতি কী পরিমাণ নির্যাতন হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল। এই দেশে তাকে আসতে দেওয়া হবে না, সে আসতে পারবে না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে, মহান রাব্বুল আলামিনের কৃপায় তারেক রহমান বহাল তবিতে আছেন এবং এই দেশে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে ইনশাল্লাহ নেতৃত্ব দিবেন। তিনি এসে যেই কথাটি বলেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার নিয়ে কাজ করি। এখানে কোনো, এই দেশ সকলের, যেই স্বাধীনতার জন্য
এই দেশের মানুষ রক্তের বিনিময়ে স্বাধীন করেছে। যতবারে এই দেশে গণতন্ত্রের হুমকি হয়েছে, ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই অধিকার আদায় করার ক্ষেত্রে এখানে কোনো হিংসা বিদ্বেষ চলবে না। এখানে সবাই ভাই ভাই, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়তে হবে। এই দেশকে একটি সোনার বাংলার দেশ গড়তে হবে। এই দেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তুলতে হবে। এবং আপনাদের কাছে সেই আহ্বান আমি করছি, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই, আমরা হিংসা ভুলে যাই, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে গড়ি। প্রত্যেকটা সমাজেই, প্রত্যেকটা ক্ষেত্রেই বিভিন্ন মতের বিভিন্ন লোক থাকবে, কিন্তু সেটা দোষের নয়। যার যার গণতন্ত্রের অধিকার আছে, যার যার ভিন্ন মত প্রকাশের অধিকার আছে, সে ভিন্ন ভিন্ন দল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সকলের এই দেশ, সকলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দেশ, প্রত্যেকটা জনগণের এই দেশ, প্রত্যেক ভিন্ন মতের এই দেশ, এই দেশ সকলের। আসুন আমরা সকলে মিলে এই দেশকে গড়ি। আমরা জনাব তারেক রহমানের যেই আহ্বান, আমরা সেই আহ্বানে সাড়া দেই এবং সেই আহ্বানের সাড়া দিতে গিয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। অনেকে স্বপ্ন দেখছেন, দেশ এবং বিদেশের অনেক ষড়যন্ত্র হচ্ছে, তারা ভাবছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করে দিবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈন্য দাঁড়িয়ে আছে এই দেশকে রক্ষা করার জন্য। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলেন, যারা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে চলেন, আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের যে কোনো ষড়যন্ত্র বিগত দিনের মতো যেভাবে রুখে দিয়েছিল, আগামী দিনে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারিতে সেই একইভাবে রুখে দিবে এবং 12ই ফেব্রুয়ারি সেই ভোট করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকল ভেদাভেদ ভুলে যেয়ে, সকল প্রতিহিংসা ভুলে যেয়ে দেশ গড়ার স্বপ্নের স্বার্থে, সকলের স্বার্থে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে আসবেন। সকলে একত্র হয়ে উৎসব মুখর পরিবেশে আপনারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আপনারা আপনাদের পছন্দনীয় মনোনীত প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। এই কামনাই আমি করছি। কষ্ট করছে আপনাদের দেশে, বেশি কষ্ট করছে। সে যেদিন 300 ফুটে আসলো, সেদিন কেউরে গালি দিছে না, সেউরে ফ্যাসিস্ট বলছে না, কেউরে গালি দিছে না, একটা কথা বলে নাই, বলছে কাউকে মন্দ বলে নাই। তিনি একটা কথাই বলছে, ঐক্য ঐক্য ঐক্য, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এটা কি বলছে না? কয়বার বলছে? 3 বার। ঐক্য ঐক্য ঐক্য। আর একটা কি বলছে? শান্তি শান্তি শান্তি। ঐক্যের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা আজ বিগত দিনে সব কিছু ভুলে যাব। আমরা কারোর কোনো মনে কষ্ট রাখবো না। বেগম জিয়া যেই কষ্ট রাখে নাই, তারেক জিয়া যেই কষ্ট রাখে নাই, আমরাও সেই কষ্ট রাখবো না ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আমার পাশে দাঁড়িয়েছেন যারা, আমাদের মেয়র সাহেব, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ভাসানী সাহেব, এখানে সিরাজ খান আছে, এরকম অগণিত নেতা এই সম্মানার আছেন। আজ আমরা কি হইলাম? ঐক্যবদ্ধ হইলাম। কি ঐক্যবদ্ধ হয়েছি? চেয়ারম্যান সাহেব ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ। আমরা কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? দেশের শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। আমরা দেশের উন্নয়ন চাই। আমি আর কিছু বলতে চাই না।